আমি গাজীপুর গেছিলাম। গাজীপুরে মহিলারা জড়ায় ধরে কাঁদতেছে। যাদের সাথে জীবনে কোনোদিন আমার দেখা হয়নি, ছোট ছোট বাচ্চারা এসে ধরে কাঁদতেছে। মনে হয় যেন কি অকৃত্রিম ভালোবাসে। যে লোকগুলোকে অ্যারেস্ট করছিল তখন চোখের সামনে আমি চুরি করে গিয়ে জেলে দেখা করতাম। এই যে তুতা টেলার, তুতা ভাই বয়স হয়ে গেছে অনেক, জেল থেকে ফোন দিয়ে বারবার কান্নাকাটি করতে, আমার ভাই বাঁচাও, আমার বাইর করো। কিন্তু তখন আমরা পারি নাই, তখন এরকম সম্ভব হয়নি। সকলের সম্মান, সকলের ইজ্জত, সকলে একসাথে হয়ে নতুন করে যে ভাবনার সুযোগ আসছে, আমার বিশ্বাস আপনারা কেউ কাউকে ছেড়ে যাবেন না। যখনই ছেড়ে যাওয়া হয় তখনই অন্যরা একটা সুযোগ পায়, কিন্তু কিছু জিনিস বাস্তবায়ন করার সুযোগ এখন আমাদের সামনে আছে। এই বাস্তবায়নটা করার জন্যই আমাদেরকে আপনাদের কাছে এই মেসেজটা দেওয়ার জন্য আসা। কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি, কাউকে গালিগালাজ করতে আসিনি, কারোর বিরুদ্ধে আমার কোনো বিশুদ্ধারও নাই, কারোর প্রতি কোনো বিশেষ বাজে ফিলিংসও নাই। কে আমাকে কি বললো, কে আমাদেরকে কি বললো, তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কোনো বিক্ষোভ নাই, কোনো দুঃখবোধ নাই। কিন্তু আমরা এসেছি এই দুঃখবোধ যা ছিল, যেখানে ছিল, এটা পাশে থাকো। যতটুকু অস্বস্তি ছিল, যতটুকু অসুবিধা ছিল, এটাও পাশে থাকো। যে যাই করেছে করো, যে যাই করার চেষ্টা করেছে বাদ দিয়ে দেন, মন থেকে বাদ দিয়ে দেন। কিন্তু নতুন কিছু করার জন্য ইউনাইটেড হন। নতুন কিছু করার জন্য এক টেবিলে এক জায়গায় দাঁড়িয়ে ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, চাচা ভাতিজা সবাই এক জায়গায় দাঁড়িয়ে একটা ইউনিটি গড়ে তুলে। এই ইউনিটি হইলে আমার ধারণা, আমি এই 2 থানা ধরে ঘুরছি, এই সময় শুধু জেলার পূর্বাঞ্চল ঘুরেছি অনেক, আমার মনে হয় এই ইউনিটি এখানে বিল্ড আপ করতে পারলে এর মেসেজ সারা 2 থানা জুড়ে ছড়ায় পড়বে ইনশাআল্লাহ। আর এর ভিত্তিতে আমরা আপনারা একসাথে হয়ে সৈনিকের মতো, এটা সাধারণ মানুষের মতো না, সৈনিকের মতো, এটা অনেকটা এমন এক কমান্ড, যে কমান্ডটা একজন কমান্ড আসলে পরে সামনে আপনি নদী নালা পাহাড় পর্বত যাই হোক, এটাকে সামনেই আগাইতে হবে, এটাকে পিছিয়ে যাওয়ার আর সুযোগ নাই। এই সৈনিকের মতো একটা টেন্ডেন্সি নিয়ে আপনারা যেভাবে আছেন, যেখানে আছেন, এক পায়ে দাঁড়িয়ে আমরা নতুন করে একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলব ইনশাআল্লাহ। এখানে আমাদের ভাই যে আছেন, আমাদের চাচা দাদা নানারা যারা আছেন, আমাদের ছোট্ট ভাই বোন যারা আছেন, নারী পুরুষ নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে এক জায়গায় দাঁড়িয়ে আমরা সাহায্য করি, একে অন্যকে ভালোবাসি, একে অন্যকে অনুভূতির দৃষ্টিতে দেখি। মামলা মোকদ্দমার পেছে আমরা না যাই, কেউ কারোর বিরুদ্ধে অযথা গোলমালের মধ্যে না যাই। যে মামলাটার কথা বলছেন, আমি কথা বলেছি, আলোচনা হয়েছে, বাদীর সঙ্গেও আমার কথা হয়েছে, সরকারের সঙ্গেও আমি কথা বলেছি। প্রথমেই আমার মাথায় এটা কাজ করতে, যে মামলাটায় মানুষের অনেক অসুবিধা হয়েছে, মানুষের অনেক অসম্মান হয়েছে, মানুষের অনেক অত্যাচার হয়েছে। এই জন্য এই মামলাটা দ্রুততম সময়ের মধ্যে তুলে নেওয়া হবে ইনশাআল্লাহ। এটা নিয়ে খুব বেশি চিন্তা করবেন না, আমি ঢাকায় গিয়েই এই বাকি উদ্যোগ নিব। দ্বিতীয়টা, আর আয় উন্নতির যে সমস্ত ব্যাপার আছে, সবটা সামর্থ্যের মধ্যে নাই, কিন্তু কিছু কিছু যেটা সম্ভব, ব্যক্তিগতভাবে সম্ভব, সেটা আমি আগেই করব। আর যেটা ব্যক্তিগতভাবে সম্ভব না, সরকারের সিস্টেমে সম্ভব, সরকারের সঙ্গে কিছু কথা বলে কিছু আদায় করা যায় কিনা, এটা আমি দেখব। আর বাকিটা এই করতে করতে
যদি আমাদের পক্ষে ক্ষমতা এক্সারসাইজ করার সুযোগ আসে, আমরা যদি ক্ষমতা এক্সারসাইজ করতে পারি, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হওয়া যায়, নির্বাচন করে এখানে ভালো ব্যবস্থা করা যায়, তাহলে বাকিগুলো ক্রমান্বয়ে একটা একটা করে আমরা বাস্তবায়ন করব এবং এই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে, আমরা আপনাদের সাথে কোনো ফারাক নাই, কোনো ফারাক তৈরি করবেন না। কেউ কাউকে ছেড়ে যাবেন না, কেউ কারোর প্রতি বিদ্বেষ থাকলে বলে যান, কেউ কারোর প্রতি মনে কষ্ট থাকলে বলে যান, বাদ দেন, এগুলো দরকার নাই, দরকার নাই। সুসময় এগুলো করতে হয় না, ভালো সময়ে মানুষের এই মানে বাজে এক্সপেরিয়েন্স সামনে আনতে হয় না। এখন আমরা সামনে যাই, আর আমাদের যে মামলাটা সামর্থ্যেও আছে, এটাও একটা বড় মামলা, আশা করা যায় সেই মামলাটাও খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই মুক্তি পাবে, আমরা যেমন ছিলাম এমনই থাকবো, আমরা আমাদের পূর্বপুরুষরা যেমন ছিল আমরা সেমনই থাকবো। আমাদের পূর্বপুরুষের মধ্যে যে মায়া মহব্বতের বন্ধন ছিল এটা জায়গায় তুলে, আমাদের পূর্বপুরুষের যে ঐতিহ্য ছিল এই ঐতিহ্যকে ব্যাক করে। আমাদের পূর্বপুরুষরা থেকে মানুষ বড় মাপের মানুষ মনে করতো, ইজ্জত করতো, সম্মান করতো, ভয় পাইতো না। কিন্তু আমাদের পূর্বপুরুষের মানুষদেরকে মানুষ ইজ্জত করতো, ভয় পাইতো না। ভয় কাকে পায়? গুন্ডা মস্তানদেরকে মানুষ ভয় পায়। আর সম্মানশালী, ইজ্জতশালী, দানশীল, পরহেজগার লোকদেরকে মানুষ ইজ্জত করে, সম্মান করে। আমাদের পূর্বপুরুষদেরকে এই সামর্থ্য কেন্দ্রিক যারা ছিল, আপনারা যারা ছিলেন, যারা বিভিন্ন সময় এক গ্রাম থেকে ছড়িয়ে ছিটিয়ে আরো বিভিন্ন গ্রামে গেছে, জীবন জীবিকার তাগিদে একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, তিনটা থেকে পাঁচটা, সারা 2 থানা দূরে ছড়িয়ে পড়ছে, এই সবাইকেই জীবন জীবিকার তাগিদে বিভিন্ন কাজ করতে হবে। এই জায়গায় এখন এসে ওই খারাপ এক্সপেরিয়েন্সটা ভুলে গিয়ে নতুন করে ইউনাইটেড হলে আমার ধারণা পুনরায় আমাদের মানুষকে, আমাদের পূর্বপুরুষকে যেভাবে সম্মান করত, আমাদেরও এইভাবে ইজ্জত সম্মান মানুষ দিবে ইনশাআল্লাহ। এই জন্য প্রয়োজন আমাদেরকে একসাথে থাকা, ভালোবাসা, আত্মীয়তার বন্ধন জাগিয়ে তোলা, সম্মানের বন্ধন জাগিয়ে তোলা, শ্রদ্ধার বন্ধন জাগিয়ে তোলা, শিক্ষা দীক্ষা নেওয়া, নতুন প্রজন্মকে শেখানো, তাদেরকে উপরে তোলা, তাদেরকে বিভিন্ন জায়গায় চাকরি বাকরিতে ঢুকানো, তাদেরকে শহরে পাঠানো, দেশ ছাড়াই বিদেশে পাঠানো। এইভাবেই সমাজ গড়ে উঠে, এইভাবেই সমাজ পরিবর্তন হয়। এরপরে দেখবেন অতীতে যা ছিল না তার কিছু তো হয়েছে, এখন সময় আসছে নতুন করে লাভ দেওয়া। এই লাভটা যে দিতে হবে, একা লাভ দিলে কোমর ভাঙার সম্ভাবনা আছে, সবাই মিলে লাভ দিলে দরিয়া পার হওয়া যাবে ইনশাআল্লাহ। আমি আশা করব আপনারা সবাই, কেউ না কেউ, ভাই, বন্ধু, চাচা, ভাতিজা, সবার সঙ্গে হয়তো এইভাবে পরিচয় নাই, যেহেতু আসা যাওয়া নাই, পরিচয় নাই, কিন্তু এই পরিচয়ের বন্ধনটা গড়ে তুলেন। কেউ যদি ঢাকায় যান আসেন, কেউ যদি সিলেটে যান, সিলেটে যারা আছে তাদের কাছে যান, কেউ যদি ময়মনসিংহ যান, ময়মনসিংহ যান, তাদের কাছে যান। আমরা যারা আসি, আমরা আপনাদের কাছে আসি, ভুলে যান, অতীত ভুলে যান, নতুন প্রজন্মের মানুষকে বলেন যে আমরা নতুন করে ভাবি, পুরাতন ভুলে যাই, আমরা ঐতিহ্য জায়গায় তুলি, আমরা পুরাতন ঐতিহ্যকে আবার নতুন করে জায়গায় তুলি। মানুষ আমাদের ইজ্জত করো, মানুষ আমাদের সম্মান করো, মানুষ আমাদের ভালোবাসো, মানুষ আমাদের ভয় পাক, এটা আমরা চাই না। মানুষ আমাদেরকে দেখে ভয় পায় রাস্তা ছেড়ে দেখ, এটা আমাদের দরকার নাই। এই ধরনের রাজনীতি আমাদের কোনো প্রয়োজন নাই। কিন্তু মানুষ আমাদের দেখে শুনে বুকে আলিঙ্গন করে নিয়ে নিজের হাতে রান্না করে 1 পাতিল ভাতে রান্না করে 10 জন ভাগ করে খাক, এইটা আমরা চাই। এটা আমাদের দৃষ্টিভঙ্গি, এটা আমাদের চিন্তার। অতীতে আমাদের পূর্বপুরুষদেরকে মানুষ এইভাবেই ভালোবাসে। এরা কেউ কারো কাছে গুন্ডামি করে নাই, এরা কারো জমি দখল করে নাই, এরা কারো ইজ্জত নষ্ট করে নাই, খারাপ আচরণ করে নাই, তারপরে মানুষ তাদের সম্মান। এর একমাত্র কারণ ছিল তাদের এই বরত্ব এবং মহত্ব। আপনি যদি অন্যের জমি দখল করতে যান, আপনাদের কেন সম্মান নেই? আমি যদি আরেকজনের বিল বাদল দখল করতে যাই আর পার্শ্ববর্তী একজন নারীকে আমি ধর্ষণ করতে যাই, আমার কেন সম্মান দিবে? কোন কারণে আমাকে ইজ্জত দিবে? কিন্তু ইজ্জত দিবে যদি আমি নারীর সম্ভ্রম রক্ষা করি, ইজ্জত দিবে যদি আমি ধর্মের বিধান রক্ষা করতে পারি, ইজ্জত দিবে ইমাম সাহেব যদি মসজিদে ইমামতির পরিবেশ বজায় রাখতে পারেন, তাহলে তিনি তার ইজ্জত পাবেন। স্কুলের শিক্ষক, তিনি যদি স্কুলের শিক্ষকতার পরিবেশ বজায় রাখতে পারেন, তাহলে তিনি ইজ্জত পাবেন। ডাক্তার সাহেব যদি রোগীদেরকে সঠিক পরামর্শ দিতে পারেন, ভালো করতে পারেন, আদর্শ আর মহব্বত দিয়ে গড়ে তুলতে পারেন, তাহলে ডাক্তার সাহেব ইজ্জত পাবে। আমরা যে রাজনীতির কথা বলি, এই রাজনীতি সকলের ইজ্জতের কথা, সকলের সম্মানের কথা, সকলের ব্যক্তিগত সম্মান, মানুষ যত দরিদ্রই হোক না কেন, প্রতিজন মানুষের একটা নিজস্ব আত্মবোধ আছে, প্রতিজন মানুষের নিজস্ব একটা সম্মান আছে, ইজ্জত আছে। না খেয়ে থাকলেও মানুষ একজন নারীকে আমাদের সমাজে রাস্তায় পাঠাইতে চায় না, একজন নারীকে কখনো কেউ খেতে পাঠাইতে চায় না। কেন? ইজ্জতের ব্যাপার।